ডুম 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 বলটা দেও, ডুম 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 বলটা দেও, ডুম 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 বলটা দেও। টুকি আর ইঁদুর ছিল এই বনের সবচেয়ে ভালো বন্ধুত্ব। টুকির সৎ মার জ্বালা যন্ত্রণায় সবসময় ইঁদুরের সাথে এসে খেলাধুলা করত এবং বনের অনেক সময় কাটাতো। টুকির সৎ মা বনের অন্যান্য পাখিদেরকে নিষেধ করে তাদের ছেলে মেয়েদের যেন টুকির সাথে খেলাধুলা না করে, যার জন্য টুকি আর কোনো পাখিদেরকে না পেয়ে সে ইঁদুরের সাথে বন্ধুত্ব করে এবং তাদের দুজনের বন্ধুত্ব খুবই ভালো ছিল। বন্ধু, আমি বাইরে যাই, তুমি থাকো, কালকে তোমার সাথে আবার খেলবো। এরকম যাই, না নাইলে মারবো। অনেকক্ষণ ধরে তো বাড়ি থেকে আইছি, তুমি তো জানোই আমার মা বেশি বকাঝকা করে। যাই, দেখো দেখো মহারানী আইতাছে, সারাদিন টুটি করে ঘুরে বনের মধ্যে, কোনো কাজই করে না বাড়ির ভিতরে। মা, মা, তুমি কি আমাকে ডেকেছিলে? আমি আমার বন্ধুর ঈদের সাথে খেলতেছিলাম। কি জন্য ডেকেছিলে আমায়? বাড়িতে কোনো কি কাজ করতে হবে আমায়? তুমি বলো, আমি সব কাজ করে দিচ্ছি। না না না, তুই তো মহারানী, তুই কেন সংসারে কাজ করবি? সব তো কাজ আমিই করব। তুই বসে বসে আর খাবি আর বনের মধ্যে খেলাধুলা করবি। না মা, তুমি বলো, আমি করে দিচ্ছি। কি কি কাজ করতে হবে তোমার? তুমি আমাকে বকাঝকা করো না, আমি সব কাজই করে দিচ্ছি। না না, আর চারটা খেয়ে আবার বনে চলে যা খেলতে তোর বান্ধবীদের সাথে। সারাদিন তো তোর আর খেলাধুলায়, আর কোনো কাজ আছে? আমার এদিকে সংসার চালাতে হয়, কাজে যেতে হয়। তোর বাপ আর মা তো মরে গেছে কবে, আমার কারো চাপিয়ে দিয়ে বোঝাই সব। মা মরা টুকি মেয়েটাকে এইভাবে টুনি অজস্রে বকাঝকা করতে লাগলো। টুকিকে সবসময় টুনি এইভাবেই বকাঝকা করতে থাকে এবং সংসারের সমস্ত কাজগুলো করাতে থাকে। আহ, কবুতর দিদি, কি আর বলবো, যার মা নেই এই দুনিয়াতে তার আর কিছুই নেই। মা মেয়ে মরা টুকির দিকে তাকিয়ে দেখো, টুনি তাকে কত অত্যাচার করতেছে, সংসারের সমস্ত কাজকর্মগুলো করাচ্ছে। বেচারি পিচ্চি মেয়ে, এখন এই বয়সে বনের সকল পাখিদের সাথে খেলাধুলা করবে, স্কুলে যাবে, লেখাপড়া করবে। তা না, দেখো টুনি তাকে সব কিছু কাজকর্ম করাচ্ছে। টুকির জন্য আমার বড্ড মায়া হয়, কষ্ট লাগে। এই অল্প বয়সে এত কাজকর্ম কেমনে করে মেয়েটা। কাকলি দিদি, তুমি দেখবে এই টুকিরই একদিন কাজে লাগবে টুনির বিপদের সময়। টুকির সাথে যে অত্যাচার অবিচার করলো টুনি, টুনির বিপদে দেখবে এই টুকি ছাড়া আর কেউ আসবে না এগিয়ে। কাকলি দিদি, তুমি মিলিয়ে দেখো, পরে আমাকে বলো আমি কি বলেছিলাম। টুকির এমন কষ্ট দেখে বনের সমস্ত পাখিরাই দুঃখ প্রকাশ করতে লাগলো এবং তারা নিজেরা নিজেরাই আলাপ আলোচনা করতে লাগলো। একদিন টুনি জ্বরের কবলে মাঝ নদীতে তার নৌকা নিয়ে আটকে যায়। নদীতে ছিল পানি, চারদিকে কালবৈশাখী ঝড় এসে তার নৌকা উল্টে যায়। টুনি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আঘাত পেল। সে সেখান থেকে উঠতে না পারায় নৌকার মাঝে শুয়ে পড়েছিল। বনের কিছু পাখি এসে টুনিকে উদ্ধার করে টুনির বাড়িতে নিয়ে গেল। টুনির এমন অবস্থা দেখে টুকি জোরে জোরে কান্না করতে লাগলো। তখন কাকলি বলল যে, এই টুকি, তুই আর কান্না করিস না, তুই জলদি যা, ডাক্তার মশাইকে নিয়ে আয়। দেখ, ডাক্তার মশাই আনলে সব ঠিক হয়ে যাবে। এই বলে টুকি জোরে জোরে দৌড়ে ডাক্তারের বাসার দিকে যাচ্ছিল ডাক্তার আনার জন্য। আমি যা দেখলাম মনে হয় না টুনিকে ভালো করার মতন আমার কাছে কোনো ওষুধ আছে। তবে টুনিকে ভালো করার মতন একটা উপায় আমার কাছে আছে।
সাত নদীর ওপারে একটি জঙ্গল আছে, সেই জঙ্গলে হলুদ আপেল আছে। সেই আপেল এনে খাওয়ালে টুনি ভালো হয়ে যেতে পারে। তবে এই আপেল যদি না আনে তাহলে টুনিকে সুস্থ করা যাবে না। তবে এই আপেল আনতে খুব কঠিন একটি রাস্তা, সাবধানে যেতে হয়। শেষমেশ টুকি রাজি হলো সেই জঙ্গল থেকে আপেল এনে তার মাকে খাওয়ায়ে সুস্থ করার জন্য। এই বলে টুকি রওনা দিল সেই সাত নদীর ওপারের জঙ্গলে। টুকি সাত নদী, পাহাড় পর্বত ও ভয়ঙ্কর জঙ্গল পাড়ি দিয়ে অবশেষে সেই জঙ্গলের আপেল গাছের নিচে চলে এলো। সাথে তার বন্ধু ইঁদুরও ছিল। বন্ধু বন্ধু, এইটাই তো আপেল গাছ, আমরা তো পেয়ে গেছি আপেল গাছ। চলো জলদি জলদি চলো আপেল নিয়ে, না হলে তো আমার মাকে সুস্থ করা যাবে না। জলদি চলো, এখানে কোনো দেরি করা যাবে না, জলদি চলো। টুকি সেই আপেল বাড়িতে এনে তার মাকে খাওয়ায় তার মাকে সুস্থ করে তোলে। কাকলি আন্টি দেখো, মা সুস্থ হয়ে গিয়েছে, মা আগের মতন সুস্থ হয়ে গিয়েছে লাগছে। ঠিক আছে, আমি বাকি কাজগুলো করে ফেলে গিয়ে, তোমরা না গল্প করো। দেখলি তো টুনি, তোর আজ বিপদের সময় তোর এই সৎ মেয়ে কাজে লেগেছে, তুই তাকে কত অত্যাচার না করলি। কাকলি দিদি, তুমি ঠিক কথা বলেছ একদম। আমি না বুঝে না শুনে মেয়েটার উপরে যে অত্যাচার করেছি, সৃষ্টিকর্তা হয়তো ক্ষমা করবে না। আমি আর জীবনে তার সাথে এমন খারাপ আচরণ করব না। এখন থেকে ভালো আচরণ করব। এখন থেকে নিজের মেয়ের মতন তাকে দেখব, খাওয়াবো, পড়াবো, তাকে আর কাজ করতে দেব না, স্কুলে পাঠাবো।